জয় হিন্দ বন্ধুরা। তো অনেকে বলছিলে ওয়েস্ট বেঙ্গলের কবে র্যালি ডেট হবে, তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের র্যালি ডেটটা তোমাদেরকে বলে দিচ্ছি এবং এর অফিসিয়াল নোটিফিকেশনও প্রকাশ হয়ে গেছে। তো যদি কারোর জানার ইচ্ছে থেকে পুরো স্টেটের কোন কোন টাইমে র্যালি হচ্ছে, তো এই ভিডিও নিয়ে আমি একটা ভিডিও করেছি এইসব নিয়ে, তো সেটা দেখতে পারো। আর ডিফেন্স সম্বন্ধিত সম্পূর্ণ আপডেট এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, ঠিক আছে? তো আমরা দেখে নেব। এখানে আসামেরটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ আসাম। তো আসামেরটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? তোমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছ 27 নভেম্বর ওয়েস্ট বেঙ্গল 9টা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হবে। 27 নভেম্বর এই 9টা ডিস্ট্রিক্টে, তো তোমাদের এই ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছ: উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া আর বাঁকুড়া। ঠিক আছে, বাঁকুড়া। তো এই 9টা ডিস্ট্রিক্টে র্যালি হবে কবে? 27 নভেম্বর, ঠিক আছে? আর 28 নভেম্বর দেখে নাও তোমাদের। 28 নভেম্বর যেটা হবে সেটা হচ্ছে আরো 9টা ডিস্ট্রিক্টের, ঠিক আছে? সেই 9টা ডিস্ট্রিক্টের নামটা তাদেরকে বলে দিচ্ছি। 28 নভেম্বর যেগুলো হবে, একটা হচ্ছে হুগলি, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান আর ঝাড়গ্রাম, ঠিক আছে? এই 9টা ডিস্ট্রিক্টের হবে, এই 9টা ডিস্ট্রিক্টের হবে 28 নভেম্বর, ঠিক আছে? তারপরে দেখে না 29 নভেম্বর প্রতিদিন র্যালি হচ্ছে। যেই ডিস্ট্রিক্টে যার পড়বে ওয়েস্ট বেঙ্গলে, সেই ডিস্ট্রিক্টে তোমরা সেই দিনে যাবে, ঠিক আছে? তো 29 নভেম্বর স্টেট হচ্ছে সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সিকিমেরও আছে, ওয়েস্ট বেঙ্গলের আছে। সিকিমের হচ্ছে সব ডিস্ট্রিক্ট, সিকিমের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টের এই ডেটে র্যালি হবে। আর ওয়েস্ট বেঙ্গলের কটা হবে? ওয়েস্ট বেঙ্গলের হবে 5টা ডিস্ট্রিক্টের, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের 5টা ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার। এই 5টা ডিস্ট্রিক্টে হবে। আর সিকিমে অল ডিস্ট্রিক্ট মানে কিন্তু সব ডিস্ট্রিক্ট, যে কোনো ডিস্ট্রিক্টেরই এই দিনেই হবে। কোনো ডিস্ট্রিক্টের নাম লিখে দেয় না, তার মানে সব ডিস্ট্রিক্টেরই এই দিনেই র্যালি হবে, ঠিক আছে? তো এরপরে আসো ফিজিক্যালের ব্যাপারে। তো তোমাদের ফিজিক্যালটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে টিআরবিটা, একটা হচ্ছে ওপেন র্যালি, প্রথমে রান হবে। তো ফিজিক্যালটা জানার দরকার অত্যন্ত, তো ফিজিক্যালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা 18 থেকে 30 বছর বয়স, তাদের টাইম হচ্ছে 5 মিনিট 30 সেকেন্ড। ফার্স্ট গ্রুপ নম্বর পাবে 60 মার্কস, ঠিক আছে? আর 5 মিনিট 31 থেকে 5 মিনিট 45 সেকেন্ড, তারা পাবে 45 মার্কস। আর যারা 5 মিনিট 46 সেকেন্ড হবে, 45 পেরিয়ে যাবে, তারা ফেল, আনকোয়ালিফাইড হয়ে যাবে। তাদের কিন্তু আর টিএতে যাওয়া হবে না, ফিজিক্যালি তারা পাস করতে পারবে না, রানটা যদি আর পাস করতে পারো, ঠিক আছে? তো আর যাদের 31 থেকে 42 বছরের মধ্যে বয়স, তাদের 6 মিনিট 15 সেকেন্ডের আগে ঢুকতে পারলে 60 মার্কস। আর হচ্ছে ফার্স্ট গ্রুপ। সেকেন্ড গ্রুপ হবে
6 মিনিট 15 সেকেন্ডের পর, অর্থাৎ 6 মিনিট 16 থেকে 6 মিনিট 30 সেকেন্ড ঢুকতে পারলে 40 মার্কস। আর যদি তারপরে ঢুকো 6 মিনিট 31 সেকেন্ডে, তাহলে তুমি আনকোয়ালিফাইড। ঠিক আছে, এটা হচ্ছে রান। রানটা কত হবে, রানটা তোমাদের কিমি হবে সেটা বলে দিচ্ছি। তো তোমাদের 1 মাইল রান হবে, ঠিক আছে? 1 মাইল মানে 1600 মিটার। ঠিক আছে, 1 মাইল অর্থাৎ 1600 মিটার। ঠিক আছে, এটা তোমাদের রান হবে। তোমাদের কিন্তু পুশ আপ দিতেই হবে, ঠিক আছে? তো যারা 10টা দিতে পারবে, 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা 10টা দিলে 40 মার্কস, 9টা দিলে 33 মার্কস, 8টা দিলে 27 মার্কস, 7টা দিলে 21 মার্কস, 6টা দিলে 16 মার্কস। এর কম দিলে ফেল, আনকোয়ালিফাইড হয়ে যাবে। যাদের 31 থেকে 42 বছর বয়স, তারা তারা 9টা বেশি দিবে 40 মার্কস, 8টা দিলে 33 মার্কস, 7টা দিলে 27 মার্কস, 6টা দিলে 21 মার্কস, 5টা দিলে 16 মার্কস। এর কম দিলে ফেল। ঠিক আছে, তোমাদের জিডির জন্য বলে দিই। জিডির জন্য থাকবে জেনারেল নলেজ 20 নম্বর, 40 মার্কস, প্রতিটা কোশ্চেন 2 মার্কসের। জেনারেল সায়েন্স জিএস থাকবে 15 মার্কসের, 15টা কোশ্চেন থাকবে 30 মার্কসের। ম্যাথ থাকবে 15টা কোশ্চেন 30 নম্বরে। ঠিক আছে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। মিনিমাম 32 পেতে হবে। তো মিনিমামটা এখন 32 বলা আছে, এর থেকে বেশি পাওয়ার চেষ্টা করবে অবশ্যই সকলে। ওটা জিডি জেনারেল ডিউটির জন্য 10 পাস আর 8 পাস। এটা হচ্ছে ট্রেডসম্যান, 10 পাস যোগ্যতায় যারা যাবে, ট্রেডসম্যান যারা দিবে, তাদের জিকে থাকবে 20টা কোশ্চেন 40 মার্কস, জিএস থাকবে 15টা কোশ্চেন 30 মার্কস, ম্যাথ থাকবে 15টা কোশ্চেন 30 মার্কস। টোটাল 100 নম্বরের পরীক্ষা, 32 নম্বর পাস মার্ক। এটা নোটিফিকেশনে যাচ্ছে, এর থেকে অনেক বেশি পেতে হবে তোমাকে। আর ট্রেডসম্যানের জন্য সোলজার ট্রেডসম্যান 8 পাস যারা আছে, জিকে 20টা প্রশ্ন 40 মার্কস, জিএস 15টা প্রশ্ন 30 মার্কস, আর ম্যাথ 15টা প্রশ্ন 30 মার্কস। 100 নম্বরের পরীক্ষা, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসের, 32 নম্বর পেতে হবে। আর যারা ক্লার্ক পদে দিবে, জিকে 5টা কোশ্চেন 10 মার্ক, জিএস 5টা কোশ্চেন 10 মার্কস, ম্যাথ 10টা কোশ্চেন 20 মার্কস, কম্পিউটার 5টা কোশ্চেন 10 মার্কস, জেনারেল ইংলিশ 25টা কোশ্চেন 50 মার্কস। জেনারেল ইংলিশটা কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে? টোটাল 100 মার্কসের পরীক্ষা। এই 4টে সাবজেক্টে, কম্পিউটার, জিকে, জিএস, ম্যাথ 20 পেতে হবে মিনিমাম, আর ইংলিশে 20 পেতে হবে, ঠিক আছে? তো এই ছিল নতুন আপডেট। তো এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।